গভর্নমেন্ট কলেজে যে দেখা যায় একটা শ্রেণী বিভাগ তৈরি হয়, সেখানে কাউকে ছোট করা কাউকে বড় করা হয়, কিন্তু প্রাইভেট কলেজে যে আমি ইন্ডিয়াতে এই কথাটা কোথাও শুনিনি। তার মানে আপনাদের কলেজে, প্রাইভেট কলেজে যারা যায় তারা কি শ্রেণী মুক্ত হয়ে গিয়ে তারা কি স্টুডেন্ট হয়ে যায়? অন টিভি বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছে সেই নেতাজিতে। অন টিভি বাংলা মানে আমরা লোকাল প্যাসেঞ্জার ট্রেন যেগুলো হাওড়া থেকে ছাড়ছে, যাতে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারদের কাছে পৌঁছন, কারণ তাদের ছেলেমেয়েরাই তো পড়তে আসবে। ইয়োর জার্নি টুয়ার্ডস এ ব্রাইট ফিউচার, এই যে আপনাদের স্লোগানটা, এটাই তো মনে হয় যে আমাদেরকে ভবিষ্যতের দিকে অলরেডি হাঁটাতে শুরু করেছে। জিএস গ্রুপ সম্বন্ধে যদি একটু বলেন, পুরো ইন্ডিয়া জুড়ে না পুরো বাংলা জুড়ে কোথায় কোথায় রয়েছেন আপনারা? জিআইএস গ্রুপ এখন যদি আপনি দেখেন সারা ওয়েস্ট বেঙ্গলে কেন আমি বলবো ইন্ডিয়াতেও উই আর দ্য লিডিং একদম এডুকেশনাল অর্গানাইজেশন একদম অর আদার একদম গ্রুপ। একদম। তো আমার অন টিভি বাংলার পক্ষ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে বসে আছে। আজকের যে প্রশ্ন উত্তর, যে ইন্টারভিউগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলো মেনলি স্টুডেন্ট বেসড। স্টুডেন্টরা দেশের ভবিষ্যৎ। তারা 12 বছর স্কুলে পড়ছেন, তারপরে 4 বছর কলেজ, তারপরে আরো 4 বছর বা 6 বছর কোথাও রিসার্চ করছেন, কোথাও পিএইচডি করছেন, কোথাও ইঞ্জিনিয়ারিং শিখছেন, কোথায় এরোনটিক্যাল শিখছেন, কোথাও রেলওয়ে সায়েন্স শিখছেন। শেখার থেকেই আমাদের জীবন, এবং এই শেখানেই আমাদের চাকরি, এই শেখানেই আমাদের জীবনের শেষ। এবং হয়তো শ্মশানে গিয়েও আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে যে সেখানেও একটা টেকনোলজি থাকলে ভালো হয়, যেন দেশটা গরম না হয়। অ্যাসোসিয়েশন অফ প্রফেশনালস একাডেমিক ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গল, এপিএআই, তারা এই ফেয়ারটিকে অর্গানাইজ করেছেন, এবং বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং কলেজরা, বেসিক্যালি যারা ফিউচারকে ইম্পার্ট করছেন, তারা তাদের স্টল খুলে রয়েছেন, এবং তারা বিভিন্ন স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করছেন। কাউন্সেলিং মানে হচ্ছে, আপনি যদি কাউকে জিজ্ঞেস করে আপনার ভবিষ্যৎটাকে নির্ধারণ করেন, খুব একটা বড় ভুল করবেন না। হতে পারে আপনি ছোট থেকে সেইভাবে পড়াশোনা করেছেন যে ইউ নো ইউর ফিউচার, বাট অনেক সময় হয় যে আমাদের ভবিষ্যৎটা বুঝেও ঠিকভাবে সেই ভবিষ্যৎকে খুঁজে বার করতে পারি না। অনেক ক্লাসের ফার্স্ট বয় ভালো চাকরি পান না, কিন্তু পরের লেভেলের ছেলে ছাত্ররা অনেক ভালো ভালো চাকরি পেয়ে যায়। তাহলে কি পড়বেন, কোথায় পড়বেন, কেন পড়বেন, সবকিছুকে নিয়ে ডিফারেন্ট অনেকগুলো ইন্টারভিউ একের পর এক আমি দিতে থাকবো। অন টিভি বাংলা হচ্ছে লোকাল প্যাসেঞ্জার ট্রেনের ভেতরে টিভি লাগিয়েছি, সাইলেন্ট টিভি, সবচেয়ে বেশি রিচ করে কলেজ এবং স্কুলকে, এবং তারাই সবচেয়ে বেশি অ্যাড দিচ্ছেন। বিসাইড দ্যাট জলপরিসারি, মণিকাঞ্চন এবং বাদবাকি অল কলেজেস অ্যান্ড স্কুল। সো ওয়েলকাম টু অন টিভি বাংলা। আমরা ফেসবুক, ইউটিউবেও নিশ্চয়ই করে আছি। আর যখন লোকাল প্যাসেঞ্জার ট্রেনে চাপবেন, আমরা তো নিশ্চয়ই করে আমাদের প্রেজেন্সটাকে বারবার ফেল্ড করাবো, কারণ আমাদেরকে স্টপ পজ চেঞ্জ করা যায় না। আমরা চলতে থাকি। ভারতবর্ষের প্রথম ট্রানজিট মিডিয়া ব্রডকাস্টার আমি নরেশ জৈন, আমার সঙ্গে সম্পর্ক দত্ত। নমস্কার। কতজন স্টুডেন্ট অ্যাট এ টাইম হ্যাঁ আপনারা হ্যান্ডেল করছেন? না আমাদের এট টাইম আমরা হ্যান্ডেল স্টুডেন্টস না, বলছি ধরুন আমি 2026 যদি ধরি, এন্টায়ার যে কলেজে পড়াশোনা করাচ্ছেন, কত হাজার স্টুডেন্টকে আপনারা একসাথে কেটার করছেন? স্টুডেন্টস পার কলেজ 2000 অ্যাবাভ। তাহলে এরকম কটা কলেজ? আমাদের টোটাল কলেজ আছে আপনি বলছি আমাদের আমাদের মেইন কলেজগুলো যেটা হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, জিআইএস হ্যাঁ। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে ওল্ডেস্ট কলেজ ইন দ্য গ্রুপ। একদম। এছাড়া আমাদের নারুদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, এছাড়া আমাদের একটা জেএস ইউনিভার্সিটি ইটসেলফ আছে, আচ্ছা। যেখানে শুধু নট অনলি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সেস, যেখানে আলাদা ল বা আদার ডিগ্রি কোর্সেস গুলো আমরা অফার করি, সেটা হচ্ছে জেএস ইউনিভার্সিটি, দ্যাট ইজ আ প্রাইভেট, and we are all our colleges are NAC A, mostly Okay. NAC A accredited Okay, college. okay. ইঞ্জিনিয়ারিং এ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে অলমোস্ট অল ডিপার্টমেন্টসে আমাদের এনবি accredited across all the colleges. তো এই যে আমি বলছিলাম গুরু নানক কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, গুরু নানক কলেজ অফ ইনস্টিটিউট, যেটা জিএনআইটি আমরা বলি, সেইখানে আমাদের ডেন্টাল পড়ানো হয়।
আচ্ছা, সেখানে আচ্ছা। আলাদা একটা কলেজ আছে, বি ফার্ম পড়ানো হয়। আমাদের জিআইএস কলেজেও দেখেন, যদি যান আপনি দেখবেন ফার্মেসির আলাদা আচ্ছা, কলেজ মেইনলি আছে। ধরুন একটা স্টুডেন্ট আপনাদের কাছে পৌঁছতে চাইছে, হ্যাঁ। তাহলে কোথায় সে গিয়ে, ধরুন এরকম সে ফেয়ারে আসতে পারলো না, হুম, হুম, হুম। তাহলে সে কোথায় যাবে? আমাদের প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট আছে, আচ্ছা। সেখানে গিয়ে অনলাইন অ্যাডমিশনের পোর্টাল আছে, সেখানে গিয়ে স্টুডেন্টসরা ক্যান ওয়েবসাইট পোর্টালে রেজিস্টার গিয়ে সে দেয়ার দেখতে পাবে, এনকোয়ারিজ। পুরো ডিটেলস পাবে। এবং কিছু যদি জানতে চায়, সে কোয়েশ্চেন আর তার যদি থাকে, তাহলে কি সেখানে? ওয়েবসাইটের ইনফরমেশন আছে, মোবাইল নাম্বার আছে, আচ্ছা, ইমেল আইডি আছে। আচ্ছা, মোবাইল দিয়ে সে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, সে কোন কোর্সের জন্য মানে অ্যাটেন্ড করছে বা কোন কোর্সে পেপার করছে, ঠিক ঠিক সে ঠিক। প্রতিটা কলেজই তার ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে গেলে সে পুরোটাই ডিটেলস পাবে। আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট নাম্বারও ওয়েবসাইটে প্রত্যেকটা Fantastic, সেখান থেকে নিয়ে fantastic. দে ক্যান ডাইরেক্টলি কন্ট্যাক্ট অ্যাডমিশন ডিপার্টমেন্ট। ফ্যান্টাস্টিক। বলছি, লোকাল প্যাসেঞ্জার ট্রেনের বাইরে আপনাদেরকে দেখেছি। হুম, এবার আমি চাইবো লোকাল প্যাসেঞ্জার ট্রেনের ভেতরে যে টিভি আছে, হুম। সেখানে আমাদেরকে অ্যাড দেন, কারণ আমরা নর্মাল কোনো টিভিতে আমাদের ভিজিবিলিটি নেই। না। অবশ্যই ইউটিউব আর ফেসবুকে তো আছে, হুম, এবং সেইখানে 12 লাখ স্টুডেন্ট এখানে বেঙ্গলে, হুম, প্রায় 60 লাখ আপনি বলতে পারেন মহারাষ্ট্রতে, হুম, 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 আবার ব্যাঙ্গালোরেও হুম, সেরকম 10 থেকে 12 লাখকে হুম, আমরা রেগুলার রিচ করছি। হুম, 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 আর একটা লাভ আমাদের, যেহেতু ভিডিও, হুম, হুম, এটাকে স্কিপ করা যাবে না, হুম, স্টপ করা যায় না। হুম, হুম, আপনার 30 সেকেন্ডের অ্যাড যদি থাকে, হুম। তাহলে 30 সেকেন্ডই চলবে। আচ্ছা। এই অ্যাসুরেন্সটা আমরা দিতে পারি। অ্যান্ড উই হোপ যে এই ধরনের ফেয়ারে স্টুডেন্টরা স্পেশালি আসবেন, মিস করবেন না, ভয় পাবেন না যে নেতাজিতে যাব। ওনারা রয়েছেন আপনাদের ভবিষ্যৎটাকে একটা পরিকল্পনা মাফিক তৈরি করে দেওয়ার জন্য। তাই ওনারা ইয়োর গাইড টু ফিউচার, ইয়োর ফিউচার জার্নি বিগিনস ফ্রম হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার লাস্ট থ্যাংক আমি ইউ। একটা কথাই বলবো হ্যাঁ। যে আমরা কিন্তু প্রপার কাউন্সেলিং করে নিই আচ্ছা। বিফোর অ্যাডভাইস ইউ টু গেট অ্যাডমিশন ইন। ধরুন অনেক ছেলে আছে যারা সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ড, হুম হুম। দে উড বি ইন্টারেস্টেড ফর ইঞ্জিনিয়ারিং কলেজেস। রাইট আবার কিছু ছেলে মেয়ে আছে তাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস বা কমার্স। রাইট তো রাইট। তাদের আমরা এমবিএ, বিবিএ, বিসিএ এইসব কোর্সের জন্য ইয়ে আচ্ছা, আমরা একটা কথা জিজ্ঞেস করি, encourage আমি কোথাও দেখিনি বলে কি করছি, যেহেতু আমি একজন জার্নালিস্ট, হ্যাঁ। জার্নালিজমের কোর্স কি আপনারা দেন? জার্নালিজমের কোর্স আমাদের জিআইএস ইউনিভার্সিটি আছে গ্রুপ কলেজে, কিন্তু আছে কিনা আমাকে একটু ক্রস চেক করে আপনি আমি সেটা ওনাদের থেকে জেনে হ্যাঁ, আপনাদের জন্য নিশ্চয়ই করে হ্যাঁ, বলে হ্যাঁ, দেবো, হ্যাঁ, হ্যাঁ। বিকজ জার্নালিজম ইজ হ্যাঁ। শুড বি ওয়ান অফ দ্য ফিউচার অফ এনি কান্ট্রি, কারণ এখন তো ছোট ছোট কাজ করছে। আমি বলবো যে আপনারা সরাসরি চলে আসুন আমাদের কলেজগুলোতে আমাদের উই হ্যাভ আওয়ার অ্যাডমিশন ডিপার্টমেন্ট, ডাইরেক্টলি আপনারা কথা বলুন, দে উইল কাউন্সেল আপনাদের স্টুডেন্টসরা কোন একদম ব্যাকগ্রাউন্ড থেকে একদম আসছে, একদম। বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার যে লুপহোল, উনি যেটা পরিষ্কার করে বলতে চাইছেন, আপনি অ্যাজ আ স্টুডেন্ট আপনি বুঝতে পারছেন না যে আপনি ব্যাডমিন্টন খেলবেন, টিটি খেলবেন, না ক্রিকেট খেলবেন, না ফুটবল খেলবেন। ওনারা গাইড করে আপনাকে পাঠিয়ে দেবেন কোন কোন জিনিস নিয়ে আপনারা পড়বেন, যাতে আপনার ভবিষ্যৎ যদি সুদৃঢ় হয়, দেশেরও ভবিষ্যৎ ভালো হয়। আজকের মতন এতটাই। হ্যাঁ, স্টুডেন্ট যদি ডিরেক্ট কলেজে আসে, হ্যাঁ। তার অনেক এনকোয়ারি থাকবে, 100 বার। সেগুলো অ্যাডমিশন সেকশন আমাদের পুরো গাইড করে, এবং 100 সেখানে বার। কাউন্সিলিং থেকে শুরু করে তার কিভাবে কি কোন কোর্সের জন্য সে ভালো হবে একদম, বা গুড, একদম এবং তার ফিউচারটা কতটা রাইটনেস, সেইটা কিন্তু ওই অ্যাডমিশন সেকশনে ভালোভাবে কাউন্সিলিং করে দেয়। একদম। এবং দিস দ্য last, বেটার ফর দিস কেস। হ্যাঁ, লাস্ট আমি আরেকটা কথা বলবো, স্টুডেন্টসরা মেইনলি ইন্টারেস্টেড হয় ফর প্লেসমেন্ট আফটার দ্য কোর্স, প্লেসমেন্ট অ্যান্ড হায়ার এডুকেশন একদম, অনেকে একদম। করতে চায়। ট্রেনিং এই একদম। প্লেসমেন্ট আমাদের খুব ভালো প্লেসমেন্ট রেকর্ড প্রত্যেকটা ইচ এন্ড এভরি কলেজ, মানে জিআইএস গ্রুপের এন থেকে আমরা খুব ইম্পর্টেন্স দিয়েছি, খুব এমফেসাইজ করেছি যে যাতে প্লেসমেন্টটা ভালো হয়। এবং প্লেসমেন্ট আমাদের ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট হচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, হুম। আমি যে কলেজটায় অ্যাজ এ ফ্যাকাল্টি আমি কাজ করছি, সেখানে রিসেন্টলি আপনার অ্যামাজনে একটি ছেলে চাকরি পেয়েছে, বাহ, সেখানে বাহ, প্রায় বাহ। 27 লাখ হ্যাঁ, হ্যাঁ, 33 আরামসে লাখ আরামসে আরামসে আরামসে। অ্যামাজন মানে ইন্টারন্যাশনালিও সে ক্লেম পেতেই পারে। একদম। 22-23 লাখ পার আনামে আমার অনেক কোম্পানিতে আমাদের আসছে, সেই জন্য আমরা বলছি। এইবার একটা অফবিট প্রশ্ন করব। হুম, হুম, গভর্নমেন্ট কলেজে যে দেখা যায় একটা শ্রেণী বিভাগ তৈরি হয়, সেখানে কাউকে ছোট করা, কাউকে বড় করা হয়, কিন্তু প্রাইভেট কলেজে যে আমি ইন্ডিয়াতে এই কথাটা কোথাও শুনিনি।
তার মানে আপনাদের কলেজে, প্রাইভেট কলেজে যারা যায় তারা কি শ্রেণীমুক্ত হয়ে গিয়ে তারা কি স্টুডেন্ট হয়ে যায়? একদম 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 আমাদের এখানে আমাদের একটাই মোটো, একটাই ইয়ে হচ্ছে স্টুডেন্টসদের যাতে কেরিয়ার আমরা ভালোভাবে তাদের প্রতিষ্ঠিত করতে পারি। তাদের জাতের সঙ্গে কোনো যোগাযোগ নেই। নট এট অল। মাথায় এটা মাথায় রাখবেন যে আপনি একজন ছাত্র, দেশের ছাত্র, হ্যাঁ। আপনারা দেশের খনি, দেশের অ্যাসেট। এক্স্যাক্ট। নিজেকে যত ভালো তৈরি করবেন, যতটা অন্যের কাজে লাগবেন কলেজে, সেই ছাত্রটি হয়তো কালকে আপনাকে অন্য কোথাও বড় পজিশনে পৌঁছালে আপনাকে সাহায্য করতে পারবে। তাই আমরা ভালো স্টুডেন্ট হই। 63-তে আমি যদি ভালো স্টুডেন্ট হওয়ার চেষ্টা করি, স্যাররাও সেটাই চেষ্টা করছেন। একদম আমাদের দেশের জন্য আমাদের একদম, এটাই একদম। অবজেক্টিভ যে স্টুডেন্টসরা যাতে তাদের নিজেদের পায়ে জীবনে দাঁড়াতে পারে, সাকসেসফুল হতে পারে, সেটা আমাদের গ্রুপের যা ম্যানেজমেন্ট সেটাও একমাত্র অবজেক্টিভ যে আমরা স্টুডেন্টসদের জন্য, সোসাইটির জন্য আমরা কাজ একদম। করব এবং অন্যদের ফিউচার অফ আর অন্যদের সাকসেসের স্টোরি যেন তারাই হয়। একদম। এক্স্যাক্ট। বন্ধুর Exactly. পাশে দাঁড়ানো মানে শুধু হাত ধরে দাঁড়ানো না, হসপিটালে যাওয়া না, তার ভবিষ্যৎটাকে গড়ে আর দেওয়া। লাস্ট একটা কথা বলি স্যার, আমি 100 একটু বার। শেষ করবো কারণ এটা অনেকে যারা ভিউ করছে তারা জানতে পারবে। এই যে প্লেসমেন্ট বা এতে ক্র্যাক করতে গেলে কিন্তু ছেলেদের এমপ্লয়াবিলিটি স্কিলটা বাড়ানো বাড়ে, দরকার। বাড়ে, একদম। আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের ট্রেনিং, প্লেসমেন্ট রিলেটেড আমাদের ট্রেনিং চলে, আমাদের ইন্টার্নশিপ করানো হয় সো দ্যাট দে বিকাম রেডি ফর এমপ্লয়াবিলিটি বিফোর দে অ্যাপিয়ার ফর দ্য প্লেসমেন্ট। একদম। স্যারের নামটা? ডক্টর শুভময় সিংহ রায়। স্যারের নামটা? ডক্টর শুভজিৎ বসু চৌধুরী, আমি ডিন স্টুডেন্টস অ্যাফেয়ার্স, জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কল্যাণী। আর আমি নরেশ জৈন, সেই লোকাল প্যাসেঞ্জার ট্রেনের ভেতরে। ধন্যবাদ, ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকে, স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ।